আর্কটিকের বরফে থাকা শান্ত দ্বীপ গ্রিনল্যান্ড হঠাৎ করে পরিণত হয়েছে বৈশ্বিক রাজনীতির উত্তপ্ত মঞ্চে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক মন্তব্যে প্রশ্ন উঠেছে, গ্রিনল্যান্ড ভবিষ্যতে কি শক্তির লড়াইয়ের কেন্দ্রবিন্দু হতে পারে? বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ডে বাস করে মাত্র ৫৬,০০০ মানুষ। বছরের অধিকাংশ সময় বরফে ঢাকা এই ভূখণ্ড এতদিন ছিল প্রায় নিঃশব্দ। কিন্তু আর্কটিক অঞ্চলে রাশিয়া ও চীনের ক্রমবর্ধমান উপস্থিতি এবং বিরল খনিজের সম্ভাবনা গ্রিনল্যান্ডকে এনে দিয়েছে কৌশলগত গুরুত্ব। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। যদিও ট্রাম্পের ভাষায় আমেরিকার গ্রিনল্যান্ড দখল খনিজ সম্পদের জন্য নয়, জাতীয় নিরাপত্তার প্রশ্ন। ট্রাম্প বরাবর প্রকাশ্যে বলেছেন, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করতে গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ প্রয়োজন। এমনকি প্রয়োজনে শক্তি প্রয়োগের সম্ভাবনাও তিনি উড়িয়ে দেননি। তার ঘনিষ্ঠরা বলছেন, আর্কটিক সুরক্ষিত হলে নাটো শক্তিশালী হবে। কিন্তু এই বক্তব্যে ইউরোপ জুড়ে নেমেছে উদ্বেগের ছায়া। যদিও ডেনমার্কের অধীনে থাকা স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড স্পষ্ট জানিয়ে দিয়েছে, গ্রিনল্যান্ড বিক্রির কোনো প্রশ্নই নেই। দেশটির প্রধানমন্ত্রী সতর্ক করেছেন, এটি জোরপূর্বক দখলের চেষ্টা ন্যাটোর ঐক্য ভেঙে দিতে পারে। পাশাপাশি যুক্তরাজ্য, ফ্রান্স সহ একাধিক ইউরোপীয় দেশও বলছে, গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার কেবল সেখানকার জনগণেরই। এখন প্রশ্ন একটাই, বরফে ঢাকা নীরব দ্বীপ গ্রিনল্যান্ড কি নিজের পথ নিজে বেছে নিতে পারবে, নাকি বিশ্ব রাজনীতির দাবার ঘুঁটি হয়ে উঠবে? উম্মে রুম্মান, ক্রান্তি, ডেইলি সান।